Bismillahir Rahmanir Rahim. My dear students, welcome to Pierce Foundation. দেখো তোমাদের ক্লাস 5 এর ইউনিট 18 নকশি কাঁথা এইটা নিয়ে এখন আমরা ডিসকাস করব, আলোচনা করব। ইউনিট মানে কি? ইউনিট মানে হচ্ছে অধ্যায়, 18 মানে 18, তার মানে অষ্টদশ অধ্যায় নকশি কাঁথা। অ্যাক্টিভিটি 1.1 কি বলছে? লুক আপ মানে খুঁজে বের করো বা দেখো দ্য ওয়ার্ড শব্দগুলো অফ কলাম এ, কলাম এর, এই যে এখানে কলাম এ দেখতে পাচ্ছ, কলাম এর শব্দগুলো ইন দ্য ডিকশনারি, ডিকশনারিতে বা অভিধানে, ডিকশনারিতে বা অভিধানে। দেন তারপরে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মেলাও উইথ দেয়ার মিনিং, তাদের অর্থের সাথে, ইন কলাম বি, কলাম বি তে। তাহলে দেখো এখানে কলাম এর প্রথম ওয়ার্ড কি? স্টিচ। স্টিচ মানে কি? সেলাই করা। এরপরে কি? কোয়েল্ট। কোয়েল্ট মানে হচ্ছে লেপ বা কাঁথা। র‍্যাপ, র‍্যাপ মানে কি? মোড়ানো। প্যাটার্ন, প্যাটার্ন মানে হচ্ছে ধরন। ট্র্যাডিশন, ট্র্যাডিশন মানে হচ্ছে ঐতিহ্য। তাহলে এইটা হচ্ছে একটা ডিকশনারি, এই অভিধান থেকে এই ওয়ার্ড গুলোকে খুঁজে বের করতে বলছে এবং বি এর সাথে মিলাইতে বলছে। তো দেখো মিলাও। তো এক নম্বরে কি দেওয়া আছে? এ ওয়ে, একটি পদ্ধতি, অফ ডুইং সামথিং, কোনো কিছু করার। অফ ডুইং মানে করার, সামথিং কোনো কিছু, দ্যাট হ্যাজ এক্সিস্টেড যেটা বিদ্যমান রয়েছে, ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে। দীর্ঘ সময় ধরে কোনো কিছু যদি বিদ্যমান থাকে তাহলে সেটাকে ট্র্যাডিশন বলা হয়। সেটাই কি বলা হয়? ট্র্যাডিশন। তাহলে ই এর সাথে নাম্বার ওয়ান। তাহলে দীর্ঘ সময় ধরে কোনো কিছু বিদ্যমান থাকলে তাকে ট্র্যাডিশন বলা হয়। এরপর হচ্ছে টু সিউ মানে হচ্ছে সেলাই করা, পিচেস অফ ক্লথ কাপড় চোপড়, তার মানে হচ্ছে স্টিচ। এর সাথে দুই নম্বর স্টিচ। ওকে। এরপর কি বলছে? এ ওয়ার্ম ব্ল্যাঙ্কেট, একটি গরম ব্ল্যাঙ্কেট মানে কি? কম্বল। মেড বাই তৈরি করা হয়, স্টিং পিসেস মানে টুকরো টুকরো জিনিসগুলো সেলাই করে, অফ ক্লথ কাপড় চোপড়ের, টুগেদার একসাথে, মানে কাপড় চোপড়ের টুকরো সেলাই করা দ্বারা, একসাথে সেলাই করা দ্বারা একটা গরম ব্ল্যাঙ্কেট তৈরি করা হয়, এটাকে বলা হচ্ছে কুয়েল্ট। কুয়েল্ট মানে হচ্ছে কাঁথা। ওকে। এরপরে কি বলছে? টু পুট রাখা, ক্লথ জামা কাপড়, ওভার সামথিং কোনো কিছুতে, টু কভার ইট, টু কভার ইট মানে এটাকে ঢাকার জন্য। ঠিক আছে। তো এই জন্য র্যাপ মানে ঢাকা বা মোড়ানো। তাহলে র্যাপ বলতে আমরা বলতে পারি যে তোমার কভার। ঠিক আছে। যে কভার বলে না, যে ল্যাপের কভার, কম্বলের কভার, সেটাকেও বলতে পারি। তো সি এর সাথে হচ্ছে 4 নাম্বারটা। ওকে। সি এর সাথে কি? 4 নাম্বার। এরপরে প্যাটার্ন। প্যাটার্ন মানে কি? ধরন। তো একটাই বাকি আছে, তাহলে কি হবে? এ ডিজাইন একটি নকশা, দ্যাট রিপিটস যেটা পুনরাবৃত্তি করে, শেপ গঠনগুলো, কালার্স রংগুলো, লাইন লাইনগুলো, এক্সেট্রা ইত্যাদি। ইটিসি মানে এক্সেট্রা, এক্সেট্রা মানে ইত্যাদি। ওকে। তার মানে তোমার হচ্ছে প্যাটার্নের সাথে 5 নাম্বার। এরকম ভাবে আমরা মিলিয়ে দিলাম। এরপরে দেখো অ্যাক্টিভিটি 1.1 কি বলছে? রিড মানে কি? পড়ো দ্য ফলোইং প্যাসেজ, নিচের অনুচ্ছেদটি। তো দেখো এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের পড়া। এটা কিসের পড়া? মেন বইয়ের পড়া। আর এটা হচ্ছে নকশি কাঁথা। ঠিক আছে। তো আমরা এইভাবে চমৎকার ভাবে তোমাদেরকে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে দিয়েছি। তো দেখো কি বলছে? হোয়েন আবিদা ওয়াজ, যখন আবিদা ছিল, ইন ক্লাস 5 পঞ্চম শ্রেণীতে, শি মুভ টু নিউ ইয়র্ক, সে নিউ ইয়র্কে চলে যায়। শি মুভ সে চলে যায়, টু নিউ ইয়র্ক নিউ ইয়র্কে, উইথ হার প্যারেন্টস তার বাবা মায়ের সাথে। উইথ মানে সাথে, হার মানে তার, প্যারেন্টস মানে বাবা মা। হার গ্র্যান্ড মাদার লিভস তার দাদি বাস করেন। হার গ্র্যান্ড মাদার লিভস তার দাদি বাস করেন, ইন এ ভিলেজ একটি গ্রামে,
ইন বাংলাদেশে। শি ইজ ভেরি ফন্ড, সে খুব পছন্দ করে। শি ইজ ভেরি ফন্ড, সে খুব পছন্দ করে। অফ হার গ্র্যান্ডমাদার, তার দাদিকে। আবিদা ইউজ টু ভিজিট, আবিদা বেড়াতে যেত। ইউজ টু, এটার মানে হচ্ছে অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়। অতীতের কোনো অভ্যাস বোঝাতে ইউজ টু ব্যবহার করা হয়ে থাকে। তার মানে আবিদা ইউজ টু ভিজিট, আবিদা বেড়াতে যেত, মানে বেড়াতে আসতে অভ্যস্ত ছিল হার গ্র্যান্ডমাদার, তার দাদির কাছে। ওয়ান্স এভরি ইয়ার, ওয়ান্স এভরি ইয়ার, প্রতি বছর একবার। ওকে, প্রত্যেক বছর একবার আবিদা তার দাদির কাছে বেড়াতে আসতো। এরপর কি বলছে, লাস্ট ইয়ার, গত বছর, হার গ্র্যান্ডমাদার, তার দাদি, ওয়ান্টেড, চেয়েছিল, টু গিভ, দিতে, হার, তাকে, সামথিং, কিছু, অন হার বার্থডে, তার জন্মদিনে। তো সুতরাং শি ডিসাইডেড, তিনি সিদ্ধান্ত নিলেন, টু সিউ, সেলাই করতে, টু সিউ, সেলাই করতে, স্পেশাল নকশি কাঁথা, একটি বিশেষ নকশি কাঁথা, ফর হার, তার জন্য। ইট ইজ এ ট্র্যাডিশনাল, ইট ইজ মানে কি, এটি হলো এ ট্র্যাডিশনাল, একটি ঐতিহ্যবাহী, হ্যান্ডমেড কুইল্ট, হাতে তৈরি কাঁথা। হ্যান্ডমেড মানে হাতে তৈরি, কুইল্ট মানে কাঁথা। শি বিগেন, তিনি শুরু করলেন, বাই গ্যাদারিং, জড়ো করা বা সংগ্রহ করা, কালারফুল পিচেস, রঙিন টুকরোগুলো, অফ ওল্ড শাড়িস, পুরনো শাড়ি, উইথ গ্রেট কেয়ার, খুব যত্নের সাথে। শি স্টিচ দেম, তিনি সেলাইগুলো সেলাই করেছিলেন। শি মানে সে, স্টিচড মানে হচ্ছে সেলাই করেছিলেন, দেম, সেগুলো, ওই ছেঁড়া যে তোমার কালারফুল শাড়ির যে টুকরোগুলো সেগুলোকে সেলাই করেছিলেন। টুগেদার, একসাথে। শি মেড, তিনি তৈরি করেছিলেন, আ বিউটিফুল প্যাটার্ন, একটি সুন্দর নকশা, অফ ফ্লাওয়ার, ফুলের, অ্যান্ড বার্ডস, এবং পাখির, অন ইট, এটার উপর। ইট টুক ম্যানি ডেজ, এতে অনেক দিন লেগেছিল। ইট টুক, এটা নিয়েছিল, ম্যানি ডেজ, অনেক দিন। তার মানে ইট টুক ম্যানি ডেজ মানে অনেক দিন লেগেছিল। অ্যান্ড নাইটস, এবং রাত, টু কমপ্লিট, সম্পূর্ণ করতে, দ্য কাঁথা, কাঁথাটি। এরপর কি বলছে, বিফোর আবিদাস বার্থডে, আবিদার জন্মদিনের আগে। বিফোর মানে কি আগে, আবিদাস বার্থডে মানে আবিদার জন্মদিনের। হার গ্র্যান্ডমাদার, তার দাদি, সেন্ড হার, তাকে পাঠিয়েছিলেন, দ্য নকশি কাঁথা, নকশি কাঁথাটি। আবিদা ওয়াজ ফিল্ড, আবিদা ভরে গিয়েছিল বা পরিপূর্ণ হয়ে গিয়েছিল, উইথ জয়, আনন্দে। আফটার রিসিভিং ইট, এটা পাওয়ার পর বা এটা গ্রহণ করার পরে। আফটার মানে পরে, রিসিভিং ইট, এটা গ্রহণ করার পর। আবিদা হার্ড, আবিদা শুনেছিল, ফ্রম হার ফাদার, তার বাবার কাছ থেকে, দ্যাট, যে, দ্য স্টিচ, সেলাই, কালার, রং, অ্যান্ড প্যাটার্ন, এবং নকশা, অব দ্য কাঁথা, কাঁথার, হ্যাড, ছিল, স্টোরি, একটি গল্প, টু টেল, বলার। তার মানে হচ্ছে এটা যে আবিদা হার্ড, আবিদা শুনেছিলেন, ফ্রম হার ফাদার, তার বাবার কাছ থেকে, দ্যাট দ্য স্টিচ কালার, যে সেলাই, রং, অ্যান্ড প্যাটার্ন অব দ্য কাঁথা, এবং কাঁথার নকশার, হ্যাড এ স্টোরি টু টেল, একটি গল্প বলার আছে, মানে একটি গল্প বলার মতো বিষয় নকশি কাঁথাটা। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে, আবিদা ওয়ান্টেড টু লার্ন, আবিদা শিখতে চেয়েছিলেন। আবিদা ওয়ান্টেড, চেয়েছিলেন, টু লার্ন, শিখতে, মোর অ্যাবাউট, আরো বেশি, দ্য নকশি কাঁথা, নকশি কাঁথা সম্পর্কে। ইট ওয়াজ মোর, এটি আরো বেশি ছিল। ইট ওয়াজ মোর বলতে এটা অনেক বেশি ছিল বা অধিক ছিল, দেন জাস্ট এ কুয়েল্ট, কেবল একটি কাঁথার চেয়ে। দেন মানে চেয়ে, জাস্ট মানে কেবল, এ কুয়েল্ট মানে কাঁথা। ইট ওয়াজ, এটি ছিল, আ সিম্বল, একটি প্রতীক,
অফ হার গ্র্যান্ডমাদার্স লাভ, তার দাদির ভালোবাসার। শি ফেল্ট হ্যাপি, সে খুশি অনুভব করত। হোয়েন শি র্যাপড হারসেলফ, যখন সে নিজেকে জড়াতো উইথ এ কোয়েল্ট, কাঁথাতে দিয়ে। ইট সিম্বলাইজেস, এটি প্রতীক বহন করে দ্য রিচ ট্র্যাডিশন, সমৃদ্ধ ঐতিহ্যের, অফ আর হোমল্যান্ড, অফ আর হোমল্যান্ড, তার মাতৃভূমির। এরপরে দেখো অ্যাক্টিভিটি 2.1 কি বলছে। রিড মানে কি পড়ো, দ্য প্যাসেজ, প্যাসেজ কি এগেন আবার, অ্যান্ড আনসার এবং উত্তর দাও দ্য ফলোইং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলো। তো দেখো এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের প্রশ্ন এগুলো, ঠিক আছে। হোয়াট ডিড আবিদাস গ্র্যান্ডমাদার গেদার, আবিদার দাদি কি সংগ্রহ করেছিল? ফর সিইং দ্য কাঁথা, ফর সিউইং দ্য কাঁথা, ফর সুইং দ্য কাঁথা, কাঁথা সেলাই করার জন্য। তো অ্যান্সারটা তুমি কিভাবে দিবে? শি গেদার্ড কালারফুল পিচেস অফ ওল্ড শাড়িস, শি গেদার্ড তিনি সংগ্রহ করেছিলেন, কালারফুল পিচেস রঙিন টুকরোগুলো, অফ ওল্ড শাড়িস পুরনো শাড়ির। এরপরে দেখো বি নম্বর কোয়েশ্চেন কি বলছে। হোয়াট প্যাটার্নস ডিড শি মেক অন দ্য কাঁথা, হোয়াট প্যাটার্নস কি ধরনের নকশা, ডিড শি মেক তিনি করেছিলেন, অন দ্য কাঁথা কাঁথাটির উপর। তো অ্যান্সার উত্তরে কি লিখবে? শি মেড বিউটিফুল প্যাটার্নস অফ ফ্লাওয়ার্স এন্ড বার্ডস, শি মেড তিনি তৈরি করেছিলেন, বিউটিফুল প্যাটার্নস সুন্দর সুন্দর নকশা, অফ ফ্লাওয়ার্স এন্ড বার্ডস ফুল এবং পাখির। এরপরে সি নম্বর কি বলছে। হাউ লং ডিড ইট টেক টু কমপ্লিট দ্য কাঁথা, হাউ লং কতক্ষণ বা কত সময়, ডিড ইট টেক এটি নিয়েছিল, টু কমপ্লিট শেষ করতে বা সম্পূর্ণ করতে, দ্য কাঁথা কাঁথাটি। সো অ্যান্সারটা কিভাবে লিখবে? ইট টুক মেনি ডেজ এন্ড নাইটস টু কমপ্লিট দ্য কাঁথা, ইট টুক এটি নিয়েছিল, মেনি ডেজ এন্ড নাইটস অনেক দিন এবং রাত, টু কমপ্লিট দ্য কাঁথা কাঁথাটি শেষ করতে। এরপরে দেখো ডি নম্বর কোয়েশ্চেন কি বলছে। হাউ ডিড দ্য কাঁথা টেল এ স্টোরি, হাউ ডিড কিভাবে, দ্য কাঁথা টেল কাঁথাটি বলে, এ স্টোরি একটি গল্প। তো অ্যান্সারটা তোমরা কিভাবে লিখবে? দ্য স্টিচ, কালার অ্যান্ড প্যাটার্ন অফ দ্য কাঁথা হ্যাড এ স্টোরি টু টেল, দ্য স্টিচ কালার সেলাই রং, অ্যান্ড প্যাটার্ন এবং নকশা, অব দ্য কাঁথা কাঁথাটির, হ্যাড এ স্টোরি একটি গল্প ছিল, টু টেল বলার মতো। সো আমাদের নোটবুক থেকে তোমরা খুব সহজে এভাবে ফ্রেজ ওয়াইজ ট্রান্সলেশন করে পড়তে কিন্তু সক্ষম হবে।